কি ভাটপাড়ার দিকে যাইতেছস কেন? কেন ভাটপাড়া কি তোর নাকি? যদি মনে করস তাইলে তাই। আর আড়াপাড়া? যা, আড়াপাড়া তগরে দিয়া দিলাম, ঠিক আছে, কিন্তু একটা কন্ডিশন আছে, তোরা ভাটপাড়ায় আসবি না, আমরা ওই আড়াপাড়ায় যাব না। শর্তের কথা মনে থাকবে তো, নাকি 2 দিন পর ভুলে যাবি? এই স্যাপ ফালানোর পর করিম কোনোদিন ওই স্যাপের দিকে তাকায় না, বুঝছস না? করিম, তোর মুখে মনে হয় কথার খই ফুটতাছে। এই আসলামও কিন্তু কোনো অংশে কম যায় না, কথাটা মনে রাখিস। এরপর যদি কেউ শর্ত ভঙ্গ করে তখন কি শাস্তি হইব, কঠিন শাস্তি। কি শাস্তি হইব তুই ক? মনে কর নাকে খত দিয়া, জামা কাপড় গলায় জুতার মালা দিয়া পুরো এলাকায় ঘুরানো হইব, ঠিক আছে, যাতে এলাকার মানুষ বুঝতে পারে যে শর্ত ভঙ্গের অপরাধ কত বড় অপরাধ। ঠিক আছে, তোর আইডিয়াটা করলাম, আমার ভাল লাগছে। দেখিস তোর পোলাপান যেন তোর এই শর্তটার কথা ভুইলা না যায়। আমার পোলাপান রে আমি দেইখা রাখুন, তোর পোলাপান যেন ভুল না করে। জীবনটাই তো ভুলের সৃষ্টি, যখন কাটটা তখন দেখা যাবে। সুযোগ পাইলে তুই যে কতটা হিংস্র হইতে পারিস সেটা আমার চাইতে ভালো আর কে জানে। কি ব্যাপার, এই দুইজনে হঠাৎ করে এরকম চুপ খাই গেলেন? এই তোরে কথা বলতে বলছি। ওই কথা হইতাছে বস টু বস, তোরা তো নাক গলানোর কি আছে রে? এই পেটকা চুপ থাক। আজকাল দেখি আমার তেলা পোকারও ওই কি বলে ওটা রে, মোড়ের মতো পাকলা গাইতে ইচ্ছে করে না। থাম না। আসলাম, তাহলে ডিল কি? ডিল ফাইনাল? তাহলে আর কি, যা 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 যা। কি শুরু করলি? পায়ে হাত দিয়ে সালাম করার কি আছে? মানুষজন দেখলে কি মনে করবে? ভাই কে কি মনে করলো বা না করলো তাতে কিচ্ছু যায় আসে না। আর কেউ জানুক আর না জানুক, আমি জানি আপনি আমার কাছে কত বড় ভিআইপি পারসন। আপনি যদি না থাকতেন কবে কুত্তা বিলার মতো রাস্তার মধ্যে পইরা থাকতাম মইরা। ঠিক আছে ঠিক আছে, তারপরও অতিরিক্ত কোনো কিছু ভালো না, ঠিক আছে? শোন, চোখ কান খোলা রাখবি, এই আসলামের পোলাপান যেন পাড়ার মধ্যে ঢুকতে না পারে। না ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমরা এলাকার মধ্যে নজর রাখতেছি, দরকার হইলে পাহারা বসাবো। মশা মারতে তোরা কামান দাগাবি, এই বুদ্ধি লইয়া এই লাইনে আসছস কেন? ভাই ওর কথাটা একবারে ফালাই দেন যেমন আসলাম এখন পাগলা কুত্তার মতো খেপে রইছে। একটা থাপ্পড় মাইরা মুখের মধ্যে যতগুলা দাঁত আছে সবগুলা ফালাই দিমু। আসলাম কি তো ছোট? হ্যাঁ ভাই আপনি মারেন কাটেন তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার লগে কেউ বড় গলায় কথা কইলে, শব্দ করে কথা কইলে আমার চান্দি গরম হয়ে যায়, মাথা ঠিক থাকে।
তারপরও আপনার মনে কষ্ট দিয়ে ফেলাইছি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিয়ে। এরকম ভুল আর করবি না, বড়দের সম্মান দিতে শেখ। মাইয়াটা কে রে? আগে তো কখনো দেখি নাই। ও এইটা মোল্লাবাড়ির মেয়া, নতুন ভাড়াটিয়া আসছে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, মেয়েটা দেখতে যেমন সুন্দর, মেয়ের নামটাও কিন্তু সেই রকম সুন্দর, সেজুতি। ভাই, মেয়েটা কিন্তু সুন্দর রকমের ভদ্র একটা মেয়ে, কারো দিকে ফিরেও তাকায় না, এর সাথে দারুণ মানাবে। এই এখন কিন্তু তুই ওভার করতেছিস, হ্যাঁ? সাহস কিন্তু বাইরে গেছে তোর। রাগ করেন কে? ওর তো কথা ঠিক হইছে, বয়স তো পারে, আর আপনার বিয়ার বয়স তো পার হয়নি। যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আমরা পাড়া প্রতিবেশী, আমরা আপনার ভাই। শোন, জন্ম মৃত্যু বিয়া আল্লাহর হাত দিয়া, যখন হইব তখন হইব। ঠিক আছে, ওই মাইয়াটা সুন্দর আছে। তারপরে ভাই আপনার লোকে মানাবে ভালো। আপনি এটা কোনো কাজ করলেন? লেডি কুত্তার মতো লেজ দুটায় চলে আসলেন, করিম না কিছু কইলেন না, এটা কোনো কথা? করিম কিন্তু ছোট বেটের জামাই, যে তুই করে কথা কস। বস, মাথাটা গরম হয়ে গেছিল, এই জন্য কয়ে ফেলছি। আর ও তো এখন আপনার বন্ধু না, শত্রু। সময় সময় একদিন আমার অনুকূলে আসবে, সেই দিন এই অপমানের আমি চরম বদলা নিব। আল্লাহ তাআলা আপনার মনের আশা অবশ্যই পূরণ করবে বস। দাবার গুটি কখন কার ফেভারে যায় কেউ কিন্তু বলতে পারে না, এক চালেই কিন্তু খেলা শেষ। বাদ দে, চল একটা অপারেশন করে আসি। বস, আজকে অপারেশনে না গেলে হয় না, এমনিতে মহল্লার পরিস্থিতি ভালো না। তোর জীবনের মায়া অনেক না, আমার জীবনের কোনো মায়া নাই না। বস, মানুষ কেন, সকল প্রাণীরই তো জীবনে মায়া আছে, তারপরও। বুদ্ধিজীবী, শোন, আমরা যে লাইনে কাম করি ওই লাইনে আমগো জীবনটা হইলো কাচের শিশির মধ্যে বন্ধু, ওইটা গেলেই শেষ। জি বস। চল চল কামে চল। চলেন। থ্যাংক ইউ। মা, তুমি কি বানিয়েছো? কেন ভালো হয়নি? আমি তো চায়ের কথা বলছি না, চাতে যে পোকাটা পড়ে আছে। কি বলিস? বয়স হয়েছে তো, আর কেন জানি ইদানিং একটু চোখেও কম দেখি রে আমি। তোমার চশমার পাওয়ার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই ভুলটা যদি এখন আমাকে দিয়ে হতো তাহলে তুমি কি করতে? শোন, মানুষ যদি ভুল করে বিষ খেয়ে ফেলে সেটা তখন বিষ থাকে না। বিষ থাকে না মানে? এই কথাটা তুমি কোথায় শুনছো? মনের সন্দেহ হলো মানুষের বড় সন্দেহ। কথায় আছে না, বনের বাগে খায় না, মনের বাগে খায়। আমি তোর সাথে এত বকবক করছি কেন? নিজের চাটা তো নিজে বানিয়ে খেতে পারিস। এখন থেকে তাই করতে হবে। হাত পুরিস না। এমন ভাবে কথা বলতেছো যেন আমি জীবনে চুলার পাশে যাইনি। তা যাবি না কেন? তাহলে আমাকেও দিস। চা বানানো বোধহয় অনেক কঠিন একটা কাজ, তাই না? আমাকে এক কাপ দিস। কে এই মেয়ে? জীবনে তো অনেক মেয়ে দেখছি, কিন্তু সেজুতেরে দেখার পর থেকে আমার এত অস্থির লাগতেছে কেন? গলাটা শুকায় যাইতেছে। নাটক সিনেমায় এরকম হয় দেখছি, নায়ক নায়িকা প্রেমে পড়ার পূর্বে এরকম ঘটনা ঘটে। আমি তো নাটক সিনেমার হিরো না, তাহলে আমার সাথে এরকম হইতেছে কেন?
মা তুমি কি করছিস একা? এই প্রকৃতিটা দেখছি। ব্যস্ত নগরীতে প্রকৃতি? আমার তো যেদিকে চোখ যায় সেদিকেই শুধু দেখি বিল্ডিং আর বিল্ডিং। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তুই দেখ একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং হেলান দিয়ে ঘুমাচ্ছে। 18 কোটি মানুষের দেশ, জায়গা থেকে জনসংখ্যা বেশি, সেজন্যই তো প্রকৃতির এই অবস্থা। এটা অবশ্য ঠিক বলেছিস, আমরা একটু সচেতন হলেই কিন্তু প্রকৃতিটা ঠিক করে রাখা যায়। কোনো কিছুই এত সহজে পরিবর্তন সম্ভব না। এর জন্য হচ্ছে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। পরিকল্পনার আগেই তো সবকিছু বেচতে যায়। আরে আমি একটা বিল্ডিং বানাচ্ছি, আরেকজন দেখে বানানো শুরু করবে। কি করবে? বড় বড় দুইটা গাছ আছে, দেখবি গাছ দুটো কেটে ফেলছে, শুরু করে দিল বিল্ডিং বানানো। কেন ভাই, কাটার কি দরকার? আর যদি কাটতেই হয় তাহলে দুইটা গাছ লাগাও না। তা তো আর করবে না। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে একটু প্রকৃতির ব্যাপারে সচেতন হতাম, তাহলে আজকের এই অবস্থা হতো না। এটা অবশ্য ঠিক বলছিস। এর জন্য শক্ত হাত লাগে রে বাবা। সবাই যদি একত্রিত হয়ে আমরা এই উদ্যোগটা নেই তাহলে কিন্তু হয় না। আমার খুব ইচ্ছে আছে যে পরিবেশটা সুন্দর করতে চাই, 5টা গাছ লাগাতে চাই। আরেকজন চায় না, কিন্তু আমরা যদি সবাই মিলে উদ্যোগ নিই তাহলে। আরেকটা কথা মনে রাখ, ওই নৌকার মাঝিটা যদি শক্ত হাতে পাল্টা না ধরে তাহলে তো নদীর মাঝখানে নৌকাটা বিপদেই পড়বে। তোমার কথা যুক্তি আছে মা। এক জীবনে অনেক কিছু দেখেছি রে মা, আর যে কত দেখবো কি জানি। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে একটু কাজ করি। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এত সকাল সকাল এই জায়গায়, ব্যাপারটা কি? আরে সকাল কই দেখলি? কয়টা বাজে? 10টা। সকাল কি 10টায় হয় নাকি? আর সকাল সকাল না উঠলে কি স্বাস্থ্য ভালো থাকে? ভাই বিষয়টা বুঝলাম না, হঠাৎ করে আপনি এই স্বাস্থ্য সচেতন হয়ে গেলেন। কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল, ঠিক আছে? না সেটা না হয় বুঝলাম, স্বাস্থ্য সকল সুখের বল, কিন্তু ভাই আপনার চোখগুলা এরকম গোলালোর মতো ট্যাবা ট্যাবা হয়ে রয়েছে। রাতে মনে হয় ভালো ঘুম হয় নাই, তাই না? যা, ঘুম ভালোই হয়েছে। ভাই কোনো বিষয় নিয়ে তো আবার আসলাম ভাই, আপনারা নতুন করে কোনো থ্রেড দেয় নাই, দিলে খালি একবার কোন। ওই সাহস কি আসলামের আছে? হ্যাঁ, তাহলে ভাই বিষয়টা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই জীবনের মানে কি জানিস? না। রঙিন ঘুড়ি, ঠিক আছে? আর এই ঘুড়ির নাটাই কই থাকে জানিস? কই থাকে ভাই? হৃদয়ের গহীনে। নাটাই ঘুড়ি হৃদয়ের গহীনে। ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোর তো এখনো বয়স হয় নাই, বুঝবি কি ক? এই সবই হইল গিয়া প্রহেলিকা। প্রহেলিকা? প্রহেলিকা, প্রহেলিকা। এইটা আবার কি? প্রহেলিকা শুনছি, প্রহেলিকা শুনছি, প্রহেলিকাটা কি? গোলক ধাঁধা, গোলক ধাঁধা। ও গোলক ধাঁধা। বুঝলাম না বস, মহল্লার লোকজন ইদানিং আপনার দিকে আর চোখে তাকায়। হরিণ চিনস? হরিণ? অবস্থিনি। হরিণ কি করে জানো? না বস। হরিণের পেটে যখন গুড় 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 করে শব্দ হয় তখন হে ভয় পায়া দৌড় দিতে থাকে, মনে করে বাঘে আক্রমণ করে। আর তখনই সে হিংস্র বন্য প্রাণীর শিকার হয়, আহার হয়ে যায়। তোর হয়েছে ওই সেই অবস্থা। বস আপনি এটা ঠিক কথা বললেন না বস। ঠিক কথা কই নাই না? এখন যদি পুলিশ আয় মহল্লার মধ্যে, তোরা দুইটা তো দৌড়ায় পালাবি হরিণের মতো। 1 সপ্তাহ তো করে খুঁজে পাওয়া যাবে। বস লাস্ট যে এবার পুলিশ আমারে ধরছিল, এমন মাইর দিছে বস, অমাবস্যার সময় আমার গিরায় এখনো ব্যথা করে।
এই জন্য আমি একটু পুলিশ দেখলে ভয় পাই। ভয় যদি পাস তাহলে এই লাইনে কাম করস কে? যা বাসায় গিয়ে ঘুমায় থাক। সরি বস, আমার ভুল হয়েছে। রিটু, আইস পর্যন্ত তুই একটা কাম ঠিক মতো করতে পারছস? যদি করে থাকোস আমারে বলতো কোন কামটা তুই ঠিক মতো করছস? যতটুকু শিখছি অতটুকু করার চেষ্টা করি তো বস। চেষ্টাটাই পরিবের পোলাগো দেখ, এক একটা বাঘের বাচ্চা সিনা টান করে করে আটে, আর তোরা ছাগলের মতো হরিণের বাচ্চার লাহান, খালি ভয় পাস। আপনার মেশিনটা আমার কাছে একবার দেন, দেখেন আমি হরিণ না বাঘ আপনাদের দেখাই দিতাম। মেশিন? হ্যাঁ মেশিন। এই মেশিন যার কাছে থাকে তার শরীরে রক্ত গরম হয়ে যায়। আমার কাছে যেটা আছে এটা আমি শান্ত মতো রাখছি, তোর মতো লোকের কাছে দিলে তুই ধরে রাখতে পারবি না। আপনি একবার দিয়েই দেখেন আমি ঠিক থাকতে পারি কিনা, আমি ধরে রাখতে পারি কিনা। বস একবার দেন আমারে। মেশিন মাল তোরে দিতা। এই মেশিন সবাই চালাইতে পারে না, এটা যার শরীরে যায়, যার লগে থাকে, এর রক্ত গরম হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না। তোর এখনো বয়স হয় নাই, কন্ট্রোল করার সামর্থ্য তোর নাই। আপনি একবার দিয়েই দেখেন আমি কন্ট্রোল করতে পারি কিনা বস। বস আমার একবার দেন, আমি ঠিকই পারবো বস, প্লিজ বস। তো শৈলটাই আছে। শোন, সব কাম শৈল দিয়ে হয় না, দেমাগও খাটাইতে হয়, বুদ্ধি কইরা কৌশল কইরা তারপর আগাইতে হয়। বস কি বললো? তার মানে কি আমার মাথায় গোবর? এই কি বিড়বিড় করতেছস? না বস কিছু না, ওই যে আপনি যে কথাটা কইলেন ওইটা আমি বোঝার চেষ্টা করতেছি আর কি। বোঝার চেষ্টা কর, দেমাগটা খাটায়া বোঝার চেষ্টা কর। আমি কি কইতে চাইতেছি এটা বোঝ। জি ভাই, উপরে তাকে আপনি কি দেখেন? উপরে দেখার কি আছে যে দেখবো? ভাই আমিও সেই কথাই বলতে চাইছিলাম, কিন্তু না ভাই কিছু না। ঘটনা কি? আপনারা দেখতেছি একটু পর পরই কেমন জন্য অন্যমনস্ক হয়ে যাইতেছেন। তুই না সারাক্ষণ কানের কাছে মাছির মতো ভন ভন করতেই থাকস। ভাইয়ের মাথা হট হয়ে আছে, একটা ঠান্ডা লয়ে আসি। তুই এত বেশি বুঝোস কেন? হ্যাঁ, এত চালাকি করতে তোরে কে কইছে? তাহলে কি অন্য কিছু নিয়ে আসবো? আরে যন্ত্রণা, একদম মাথাটা গরম করে ফালাইতেছে। আমার কিছু দরকার নাই রে ভাই, দরকার নাই, এত বিরক্ত করিস না। এই সিরাজ তুই থাম তো। ভাই হয়েছে কি, আমরা তো আপনারে ভীষণ ভালোবাসি, তাই কোনো কারণে যদি আপনার মন খারাপ থাকে, আপনি অন্যমনস্ক থাকেন, আমরা সেটা সহ্য করতে পারি। দেখ ব্যাটারি, তোরে কিন্তু আমি কালকেও কইছি যে অতিরিক্ত কোনো কিছু কিন্তু ভালো না, ঠিক আছে? হ্যাঁ, চোখ কান খোলা রাখ। আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, ক্লাসে যাবি না? মা, শরীরটা একটু খারাপ লাগছে। ভালো না লাগলে যাওয়ার দরকার নেই। মা, তুমি কিন্তু আমাকে নিয়ে বেশি দুশ্চিন্তা করো। তোকে নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে করবো বল? তুই ছাড়া পৃথিবীতে আমার আর কে আছে? ডক্টর না তোমাকে না করেছে এত টেনশন নিতে না, তারপর তো আমাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে তোমাকে নিয়ে। তুই তো আমার বড় ডাক্তার, তুই যদি আমার পাশে থাকিস আমার হসপিটালের দরকার নেই। আচ্ছা মা, মানুষকে মরে গেলে আকাশের তারা হয়ে যায় সত্যি? কি আবল তাবল কথা, মানুষ কখনো আকাশে তারা হয় না।
ওটা তো একটা প্রবাদ বাক্য। আমি যখন থাকবো না তখন তুমি কি করবে? থাকবি না মানে? কই যাবি তুই? মেয়েরা কি সারা জীবন বাবার বাড়িতে থাকে বলো? আমি তোকে কোথাও যেতে দিব না, সারাটা জীবন আমার বুকের মধ্যে তোকে রাখ। তুই তো আমার একমাত্র বাচ্চার অবলম্বন। মা, তুমি বাচ্চাদের মতো কান্না করছো কেন? কান্না করার কথা বলে কান্না করবো না? আচ্ছা মা, মানুষের জীবনে তো কোনো কিছু আগে থেকে জানান দিয়ে আসে না। যখন যেটা হওয়ার তখন সেটা হয়। কেউ হয়তো বা জানতে পারে, কেউ জানতে পারে না। সবকিছু ছেড়ে দিয়ে এই জ্যোতিষবিদ্যা কবে থেকে শুরু করলি? না মা, এত বড় গবেষণা করার কোনো ইচ্ছা নাই আমার। চা করে দিব? দাও প্লিজ। আচ্ছা প্লিজ। ভাই ও তোরা আপনি এখানে মনমরা হয়ে খাড়াই রয়েছেন, তাছাড়া ইদানিং লক্ষ্য করতেছি আপনি সবসময় এরকম মনমরা হয়ে থাকেন, কোনো কাজে আপনি মনোযোগ দেন না। ঘটনা কি ভাই, একটু কর না। জানি না। ভাই সত্যি এটা কষ্ট কইলে মনটা তো হালকা লাগে ভাই। ভাই সিরাজ কিন্তু ঠিক কথাই কইছে, কিচ্ছু হয় নাই, তোরা দিয়ে যা। এটা কোনো কথা হইলো ভাই? আপনি যত যাই কোন কি হয়েছে আপনার সেটা না কইলে আমরা মানুম না। এটা উত্তর পাইছো? এতবার সুন্দর করে কইতেছি, কানের মধ্যে যায় না। বলতেছি ভাল লাগতেছে না, চইলা যা। মাছের মতো কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, কানেই যায় না। না মারছেন আরো মারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কি হয়েছে আপনার সেটা না কইলে আমরা এখান থেকে যাবো না। ওরে আল্লাহ, এ তুই এত ইমোশনাল ফুল ক্যারে? এই ব্যাটারি ভাই, ভুল হয়ে গেছে ভাই, তোরে মারা আমার ঠিক হয় না, আমার উচিত হয় না রে ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দে রে ভাই, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দে। সরি সরি। এটা আপনি কেমন কথা কন? আপনি আমার বড় ভাই, বড় ভাই শাসন করবই, কোনো সমস্যা নাই, মারছেন আরো মারেন, কিন্তু ভাই কি হয়েছে দয়া করে আপনি সেটা কর, আমরা সহ্য করতে পারতেছি না। ঠিক আছে, তোরা সবাই আসলে অনেক ভালো, তোরা অনেক ভালো, তোরা অনেক ভালো। সত্যি ওরা এখন আপনার মনটা না হালকা লাগতেছে না? না রে, হালকা লাগতেছে না, আমার মনের মধ্যে না অনেক কষ্ট। এটা এমন একটা কষ্ট না আমি কইতে পারতেছি, না আমি সইতে পারতেছি রে। তারপরে তোরা যখন শুনতে চাইতেছিস শোন। ওই যে সে জুতিরে দেখলাম না, দেখার পর থেকে না আমার যে কি হয়েছে না, আমার আর কিছু ভালো লাগতেছে না। আমার তো মনে হয় আমি ওর প্রেমে পড়ে গেছি। এটা তো ভাই খুশির কথা, তুমি টেনশন করতেছেন কেন? আরে আমার তো কোনো ই নেই। আরে ভাই আমরা আছি তো, আমরা থাকতে আপনি টেনশনের কোনো কারণ নেই। বোঝস নাই বেটা, আমার তো কোনো বংশ পরিচয় নাই, আমার তো কোনো বংশই নাই বেটা। আমি তো জারস, আমার কে কে কোন যোগ্যতায় যামু ক? এটা আপনি কেমন কথা কন? আমাকে মতো পোলা পান্ডে আপনি রাস্তা থেকে তুইলাই না আশ্রয় দিচ্ছেন, তো আপনার বংশমর্যাদা আপনার বংশমর্যাদা লাগবে না, এটি আপনার সবচেয়ে বড় বংশমর্যাদা। পাগল না, ছাগলের মতো কথা ভাই বলছিস। ঠিকই কইছে। বস খাবার সামনে নিয়ে বসে আছেন, আরম্ভ করেন বস। খা, আমি কি তো করে খাইতে নিষেধ করছি? বস আপনি না খাইলে কি কোনোদিন আমরা শুরু করছি, খাইছি আপনি কম। বাহ, তগো বস ভক্তি দেখে তো আমি হতভম্ব হয়ে গেলাম। আগে তো কখনো দেখি নাই তোরা আমার লেগা খাওয়ালে এমনি বয়ে রিসোস। আজকে হঠাৎ করে তোকে এত ভক্তি উঠলো কোত্থেকে? মনে হয় সাগরের দরিয়া দরদ ভাইয়া উঠতেছে, ঘটনা কি? এইটা কি বলেন বস, আপনি আমাদের কাছে মা বাপ, দরদ আপনার জন্য থাকবে না, থাকবে কই করিমের জন্য। রিটু ঠিক কথাই বলছে। হয়েছে, চুপ কর। পাম দেওয়া তো ভালোই শিখছস, কিন্তু কাজের বেলা তো ঠন 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 ঠন। আপনি ঠিক কথাই বলছেন বস, ওই কাজের বেলা ঠন ঠন। তোমার পণ্ডিতগিরি করা লাগবে না বস, দিন কিন্তু আমাকেও আইবো, তখন ওই করিম রে কাইটা টুকরা টুকরা করে ওর মাংস আমাকে মহল্লার কুত্তা দিয়ে খাওয়া মুখে দিলাম।
তোগো মতো সাঙ্গ বাঙ্গর উপরে ভরসা করা ঠিক হইব কি না এটাই তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা বস, আপনি কি কোনো কারণে আমার উপরে রাগ করে আছেন? রাগ করবো কেন? তোগো মতো মানুষের লগে রাগ করণের কি আছে? তোরা রাগ করণের মানুষ? ঠিক আছে, বাদ দে এসব রাগ টাগ, খা। বস তাহলে আপনি শুরু করেন, তাহলে তো আমরা দিতে পারি। একজন শুরু করলেই হয়েছে। ভাই খা। দাঁড়াও, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। দেখো, আমি অনেকদিন ধরে চিন্তা করছি যে তোমার একটা কথা বলবো, কিন্তু মনে করো যে সাহসের অভাবে বলতেও পারতেছি না, আবার না বইলা থাকতেও পারতেছি না। ঠিক আছে, তোমারে যেদিন আমি প্রথম দেখছি, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি এত ভালো কিছু দেখি নাই। আমি যে নিজের অজান্তে প্রথম দেখাতেই তোমার এমন ভাবেই ভালোবাসা ফালাইছি যে এর চাইতে আর বেশি ভালোবাসা যায়। আরে তোমার পছন্দ অপছন্দের কথা তো তুমি আমার মুখ ফুটা বলতেই পারো, ইয়েস নো কিছু একটা বলো। হ্যাঁ, আরে জীবনে প্রথম দেখলাম যে ভালোবাসার কথা শুনে কেউ বোবা হইয়া যায়। কি বলো তুমি? একটু ভালো করে বলো না, মুখ দিয়ে বলো না। কি কও তুমি? এটা সত্যি নাকি? আরে না না, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো। হ্যাঁ, কি কি একটু বলো, মুখ দিয়ে বলো। আরে যাবা তো, কথাটা বলে যাও। আরে ও কি সত্যি কথা বলতে পারে না, নাকি আমারে বোকা বানায় গেল? না না, তা কি করে হয়? সেদিন তো দেখলাম বারান্দায়, তার চাইতে গোডাউনই যাই, ওইখানেই ভালো হিসাব দিতে পারবো। সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, এতক্ষণে তোর আসার সময় হলো? আরে আর বলিস না, রাস্তায় কতগুলো পোলাপান হচ্ছে আমাকে ধরছে, এর জন্য দেরি হয়ে গেছে। আর রাস্তায় দাঁড়িয়ে প্রেম নিবেদন করো নাই তো? তাই করেছে, কিন্তু এসব এখন খুব সাধারণ। তো তুই কি করলি? গেস, আমি বোবার অভিনয় করে আসছি। তুই বোবার অভিনয় করছিস? বুঝতে পারে নাই? আমার মনে হয় না, বাট বুঝলো, আমার কোনো সমস্যা নেই, ইটস ফাইন। সমস্যার কিছু নাই, তবে খারাপ লোকের কাছ থেকে দূরে থাকাই মঙ্গল। কি রে, তোর খারাপ লাগছে? এই কোনো সমস্যা? চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আরে না না, এরকম হয় না। তাহলে বস বস। কি, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না না না, থাক, চল বাসে যাই। এরকম ব্যথা হয় মাঝে মধ্যে, আবার ঠিক হয়ে আমার যাবে। ভয় লাগছে। আরে চল, তুই তুই না সব বাবা, সময় আমি- এরকম করিস। চল, আমি একটু বসি, আমি ঠিক হয়ে যাবো। আন্টিকে ফোন দিব? না, ইটস ফাইন। ওকে চল, চল বাসে না যাই। না না, একটু পরে যাই, আমি একটু বসি, ঠিক হয়ে যাবো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ঠিক চিনতে পারলাম না। আমারে আপনার চেনার কথাও না, আপনি আমার এই প্রথম দেখলেন। আমি এই এলাকারই ছেলে, আমার নাম হলো করিম। ও আচ্ছা, ঠিক আছে বাবা, ভিতরে এসো। ভিতরে আসবো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আন্টি। সেজুতি কই আন্টি? তো ক্লাস নিতে গেছে। হ্যাঁ আমি জানি আন্টি, আমি আসলে এখানে আসছি একটা সত্য জানতে। আমি আপনার সন্তানের মতো আশা করি আপনি আমার সত্যটা বলবেন। সত্য জানতে আসছো? আমি আসলে ঠিক বুঝতে পারিনি কি সত্য জানতে চাও তুমি। আন্টি সেজুতি কি কথা বলতে পারে না, নাকি ও আমার সাথে দুষ্টামি করছে, এটা আমি বুঝতে পারতেছি না আন্টি। এই সত্যটাই আমি আপনার কাছে জানতে চাই। দেখেন আন্টি, আমার বিশ্বাস হইতেছে না যে সেজুতি কথা বলতে পারে না।
আমি বুঝতে পেরেছি বাবা। দেখো বাবা, আমার মেয়ে তোমার সাথে যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। আমি তো আপনার কথা বুঝলাম না। আসলে আমার এই হাসি খুশি মেয়েটা এই সুন্দর পৃথিবীতে আর কদিন বাঁচবে আমরা কেউই জানি না। এই জন্যই ও তোমার সাথে এমন করেছে। আন্টি আপনি কাঁদবেন না, আমার একটু পরিষ্কার করে বলতে পারেন মানে কি ঘটনাটা কি? আমার মেয়েটা ক্যান্সারে আক্রান্ত। আমার মেয়েটা ক্যান্সারে আক্রান্ত, কিন্তু আমি মা হয়ে ওকে দেখছি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি বাবা, এই জন্যই ও তোমার সাথে বোবার অভিনয় করেছে। না না, আমি বিশ্বাস করি না। আমি জানতে আসলাম সে যদি বোবা কিনা, আর আপনি বলতেছেন ক্যান্সার। এই আন্টি, আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন নাকি? তুমি আমাকে বলো তো বাবা, কোনো মা তার সন্তানকে নিয়ে কি ফাইজলামি করতে পারে? সরি আন্টি, ক্যান্সারের তো চিকিৎসা আছে আন্টি। কোনো লাভ নেই, ডাক্তার বলে দিয়েছে লাস্ট স্টেজ। জানো, আমার মেয়েটা শুধু এখন মনের জোরে বেঁচে আছে। আমার মনে হইতেছে কোথাও একটা ভুল হইতেছে, কোথাও একটা। আল্লাহ আছে না? আল্লাহ তো আছে আন্টি, আল্লাহ আছে। আল্লাহ চাইলে সব কিছু ভুল প্রমাণ করে দিতে পারে। আন্টি আমি আপনারা আরেকটু কষ্ট দিই, আপনি কি আমার রিপোর্টগুলো একটু দিবেন? একটু দেন না ওকে। তুমি বসো। থ্যাংক ইউ। আমি একটু রিপোর্টগুলো নিয়ে যাই, আমি একটু দেখাই আর একবার। থ্যাংক ইউ আন্টি, যাওয়ার জন্য। আসি, আসসালামু আলাইকুম। বস, আমাকে মহল্লার নতুন বিল্ডিং উঠতেছে। কস কি? আমাকে মহল্লার নতুন বিল্ডিং উঠতেছে অথচ আমি জানি না? বস, ওই বাড়িটা তৈরি করতেছে আমাদের মাস্টার। আর যতদূর শুনছি মাস্টার রিটায়ার্ড করছে। ওই রিটায়ার্ড করার পরে অনেক টাকা পাইছে। আর ওই টাকা দিয়ে বস বাড়ি করতেছে। বাড়ি করুক, তাতে কোনো আমাকে সমস্যা নাই, কিন্তু মাস্টার তো একবার আপনাদের স্মরণ করা উচিত ছিল। এই মাস্টার মশাই একজন মানুষ গড়ার কারিগর, আর শেষ পর্যন্ত তোরা মাস্টারের কাছ থেকে চাঁদা নিবি? এই তোরা কি মানুষ? বস, এই আপনার সামনে দুইজন জলজন্তু মানুষ দাঁড়িয়ে আছি, তারপরও আমাদের কি মানুষ মনে হয় না? ভাগ্যদোষে আজকে আমি এই লাইনে, তাই বলে কি আমার মনুষ্যত্ব সব হারায় ফেলছি? শোন, মা বাবার পরে যদি কাউরে সম্মান দিতে হয় সেটা হলো শিক্ষক। আর শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। শিক্ষকরে যে সম্মান দিতে জানে না, সে মানুষ না। বস, খারাপ কাজ করতে করতে মনুষ্যত্ব, বিবেক সব নষ্ট হয়ে গেছে। আপনি একদম সত্য কথা বলছেন। শিক্ষকদের সম্মান, মর্যাদা মাথার উপরে, সবার উপরে। বস, মাস্টার মশাইয়ের বাড়ি না উঠা পর্যন্ত ওই বাড়িতে কেউ যেন ডিস্টার্ব না করে। কেউ যদি ডিস্টার্ব করতে আসে তাদের দুইটা হাত কাইটা দিবে, এইটা আমার অর্ডার। বস, আপনি যেইভাবে বলছেন ওইভাবেই হবে। মাস্টারকে কেউ ডিস্টার্ব করবে না, আমরা সহযোগিতা করব, পাহারা দেব। বস, বইতে দেখেন। করিম আমাকে মহল্লায়, ও নিজের প্রতিশ্রুতির কথা ভঙ্গ করে আমাকে মহল্লায় এসে বস।
ওই দাঁড়ান, আমাদের মহল্লায় আপনার কি? এখানে কি কামে আইছেন? আরে এত তাড়াতাড়ি নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেছে? সেই দিনের অপমানের চরম প্রতিশোধ নিব আজ। সেদিন তো মাস্টারের মতো অনেক বড় বড় জ্ঞানের কথা বলছিলাম। কোথায় গেল তোর সেই জ্ঞানের কথা? কোথায়? আসলাম, আমার খুব বিপদ। বিপদ? বিপদ? সেদিন কি বলছিলি? যদি তুই আড়ি পাড়ায় আসস তাইলে নাকে খদ দিবি, নাইলে জামা কাপড় খুইলা রাস্তায় সবাই সামনে দিয়ে হাইডা চলে যাবে। কই? হ্যাঁ, যা, আজকে যা। দেখ, আমার সব মনে আছে। আমি আগে হাসপাতাল দিয়ে আসি, তারপর তোদের যে শাস্তি দেওয়ার ইচ্ছা হয় তোরা আমারে দিস। হঠাৎ হাসপাতাল? হাসপাতাল কি? আমি সেজুতি নামের এক মাইয়ারে খুব ভালোবাসি। আজকে জানতে পারলাম ওর ক্যান্সার। আমার না কিছুতেই বিশ্বাস হইতেছে না দোস্ত। এই জন্য রিপোর্টগুলো নিয়ে হাসপাতালে যাইতেছে আরেকবার চেক করানোর জন্য। দোস্ত, আমার তুই যাইতে দে, আমি আসবো তোর কাছে ফিরা। আমার তুই একবার যাইতে দে। থাম, তুই থাম। তুই কান্দাছস কেন? এই, আমি খারাপ হয়েছে থেকে কি আমার মনুষ্যত্ব, সব বিবেক সব নষ্ট হয়ে গেছে? আমরা দুজন না বন্ধু? তোর বিপদ মানে তো আমারই বিপদ। চল, আমি যাবো তোর লোক হাসপাতালে। কি কস তুই? তুই সত্যি যাবি আমার সাথে? হ্যাঁ, সত্যই যাম। চল। কি কোন বস? এই, তোরা থাক, চল বন্ধু। কোথাকার কোন ছেলে এসে তোমাকে কি বলে গেছে তুমি তা বিশ্বাস করতেছো? কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হয় রে বা। তাই বলে একটা বাইরের ছেলে? আরে ও তো বাইরের কোনো ছেলে না, আমাদের এই পাড়ারই। ও আবার ওদের নিজেদের বাড়ি আছে। ওদের নিজেদের বাড়ি আছে না নেই সেটা তো আমি শুনতে চাচ্ছি না। আচ্ছা মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোন। মা প্লিজ, তুমি এই বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট আমার সাথে এখন কথা বলো না। আচ্ছা আমি যা বলি তুই শোন, আমি কি বলি। প্লিজ মা, তুমি এখান থেকে যাও তো, আমার সাথে এখন কথা বলবো না। মা কখনো কি খারাপ চাইবে তোর? আচ্ছা হতে পারে না, একটা ভুল রিপোর্ট এখানে থাকতে পারে। তুমি এখন যাও এখান থেকে, আমার সাথে কথা বলবো না। ওকে, হ্যাঁ ঠিক আছে, একদম ওইভাবে চলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন আপনাদের জন্য কি করতে পারি? স্যার, বেশ কিছুদিন আগে সেজুতি নামের একটা মেয়ে কি আপনার কাছে চিকিৎসা নিতে আসছিল? প্রতিদিন কত পেশেন্টই তো আসে আমার কাছে, নির্দিষ্ট করে মনে রাখা কি সম্ভব? জি জি, আচ্ছা এই রিপোর্টগুলো একটু দেখেন তো স্যার, তাহলে বোধহয় আপনার মনে পড়বে। ও ইয়েস, মনে পড়েছে। উনি ক্যান্সার পেশেন্ট, বলতে পারেন 4th স্টেজ। স্যার, আমার মনে হয় কোনো একটা ভুল হইতেছে। আপনি কি এই টেস্টগুলো আরেকবার নতুন করে করায় দেখবেন? আরেকবার মানে একবার না, আরও কয়েকবার করালে একই রেজাল্ট আসবে। আমি ভালোভাবেই পরীক্ষা করিয়েছিলাম, শুধু শুধু আপনাদের খরচ হবে। স্যার, আপনি খরচ নিয়ে কোনো চিন্তা করুন না। টাকা পয়সা যা লাগে সব টাকা পয়সার ব্যবস্থা আমরা করব। আমি দিব স্যার। আপনি আরেকবার একটু টেস্টের ব্যবস্থা করুন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত কনফিডেন্টলি বলছেন আরেকবার টেস্টগুলো করিয়ে আসুন। অনেক ধন্যবাদ স্যার। দেখি কি হয়। স্যার, আমি জানি আপনি পারবেন, আপনি একটু চেষ্টা করে দেখেন স্যার। স্যার, টাকা পয়সা যেভাবে যা লাগে সব কিছু আমার ব্যবস্থা করুন স্যার। আপনি আমার বন্ধুর জন্য এই মেয়েটার জীবনটা একটু বাঁচায় দেন স্যার। দেখুন, এখানে টাকা পয়সা ম্যাটার করছে না। মিরাকেলি যদি সৃষ্টিকর্তা কিছু ঘটান, সেটাই হবে আমাদের জন্য ভালো। এবং আমি বিশ্বাস করি এরকম কিছু ঘটতেও পারে। আপনারা পরীক্ষাগুলো করান, আর আপনি একটু ধৈর্য ধরুন। নিশ্চয়ই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে আপনারও। জি, তিনি তো মিরাকেল ঘটাতেই পারেন।
আমি ডাক্তার হলেও সায়েন্সের লোক হলেও আমি রিলিজিয়ান বিশ্বাস করি, সো তার উপর আমরা একটু ভরসা রাখি। প্লিজ, নিশ্চয়ই এটা একটা কিছু পেতে পারি। ওকে। আরে বাবা, তুই এত উত্তেজিত হয়ে আছিস কেন? মা, তোমার কি আমাকে বাচ্চা শিশু মনে হয়? ছেলেটা তো তোর ভালোর জন্যই করছে, তাই না? মা, আমি যেহেতু আমার নিয়তিকে মেনে নিয়েছি, তোমরা কেন শুধু শুধু আমার সাথে খেলা করতেছো? কি বললি? আমি তোকে নিয়ে খেলছি? তুই এই কথাটা আমাকে বলতে পারলি? আমার চোখের সামনে আমি মা হয়ে তোর জন্য কিছুই করতে পারছি না। আমার চোখের সামনে তুই দিন দিন তিল তিল করে শেষ হয়ে যাচ্ছিস। আমি শুধু চেয়ে চেয়ে দেখছি, আমি কিছুই করতে পারছি না। অবশ্যই করবে, তাই বলে একটা বাড়ির ছেলে। আমার কি মনে হয় জানিস, ছেলেটা তোকে সত্যি সত্যিই ভালোবাসে, আর এই জন্যই ও চাচ্ছে নতুন করে ডাক্তার দেখাতে, সবকিছু টেস্ট করাতে। কি লাভ মা? ডাক্তার বলছে আমি লাস্ট স্টেজে আছি। তাহলে আল্লাহ ছেলে সবকিছুই করতে পারে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এমনও তো হতে পারে তোর কিছুই হয়নি, রিপোর্টগুলো ভুল ছিল। নিজের মনটাকে আর কত মিথ্যা সান্ত্বনা দিবা? জীবনের হিসেবের খাতাটা অনেক কঠিন। নাইবা দেখলি পাতা উল্টি, নাইবা হিসাব করলি, সব সময় লাভ ক্ষতি দেখতে হয় না। মায়ের শেষ অনুরোধটুকু রাখ, না করিস না প্লিজ। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই। স্যার, টেস্টগুলোর রিপোর্ট কি আসছে? এই পৃথিবীতে আমার দেখা সৌভাগ্যবান ব্যক্তিগুলোর মধ্যে আপনি একজন। ভালোবাসা কি না পারে? যে মানুষটা তার ভালোবাসার মানুষকে এত ভালোবাসে, তার কাছ থেকে কি আজরাইল ভালোবাসার মানুষকে নিয়ে যেতে পারে? পারে না। আমি তো কিছু বুঝতে পারতেছি না স্যার, একটু পরিষ্কার করে বলেন। বুঝবেন কি করে? আমি তো নিজেই বুঝতে পারছি না। এতক্ষণ ধরে আমি এই রিপোর্টগুলো দেখছি। জি? আপনার ভালোবাসার কাছে চিকিৎসাবিদ্যাও হেরে গেল। আগের যে রিপোর্টগুলো করিয়েছিলাম সেখানে কিছুটা ভুল ছিল। হ্যাঁ, এখনকার রিপোর্টে সে যদি ক্যান্সার আক্রান্ত ধরা পড়েছে, তবে সেরকম বিপজ্জনক কিছু না। তার চিকিৎসা চললে সে ভালো হয়ে যেতে পারে। আমি আমার নিজের কান দিয়ে বিশ্বাস করতে পারতেছি না, এটা কেমনে সম্ভব? স্যার, আপনি সত্যি বলতেছেন স্যার? হ্যাঁ, সত্যি বলছি। এখন যদি ঠিকমতো ট্রিটমেন্ট চলে তাহলে আল্লাহ হয়তো দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখবেন। স্যার, আপনারা যে আমি কি বইলে ধন্যবাদ দিব স্যার, আমি বুঝতে পারতেছি না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি তো শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি। আপনি বরং মোবাইলটা বের করে এখন সেজুতিকে ফোন করে সুখবরটা জানিয়ে দিন। না স্যার, আমি তার মোবাইলে কল দেব না। আমি সেজুতির হাত ধইরা বলবো, তোমার কিচ্ছু হয় নাই, আমি আছি, আমি সারা জীবন তোমার সাথে আছি, সারা জীবন ওর সাথে থাকবো। আমি সেজুতির সাইডে কোথাও যাব না স্যার, কোথাও যাব না। কি খুশি লাগতেছে রে দোস্ত, আমার যে কি খুশি লাগতেছে স্যার, আমি বুঝাইতে পারবো না স্যার। আল্লাহ আল্লাহ। তাহলে আর দেরি করবেন না,
আপনারা আসুন। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনার। ভালোবাসা সত্যি, ভালোবাসা কি না পারে, ভালোবাসার কাছে চিকিৎসা বিজ্ঞান হয়ে যাচ্ছে। বলা হয়নি যে কথা তোমাকে আজও আমার, বলা হয়নি যে কথা তোমাকে আজও আমার। দেখেছি জীবনে যা কিছু, ছুটেছি যার পিছু পিছু, তোমাকে দেখে মনে হয়নি জীবনে কিছু পাওয়া। কি হয়েছে? এভাবে কি দেখছো? তুমি যে কি সুন্দর, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এখন একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশি হইব কিসের জন্য? আকাশে চাঁদ উঠলে মানুষ যেমন দেখে, তোমার সৌন্দর্য কিন্তু ওই চাঁদের মতো। ঠিক আছে সেজুতি, তুমি যদি আমার সাথে থাকো না, আমি আর আমার জীবনে কিচ্ছু চাই না। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমি যে তোমাকে অনেক ভালোবাসি সেটা তুমি বুঝো না? বুঝি বইলেই তো ভয় হয়। কিসের ভয়? দেখো, যদি কোনো কারণে তুমি আমার ছাইরা চলে যাও, তাহলে আমার কি হইবে? কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তাহলে চলো বিয়ে করে ফেলেন। সরাসরি বিয়েতে চলে আসলে? আরে দেরি করে কি লাভ? এরকম বাইরে বাইরে প্রেম করার চাইতে ধরো আমাদের যদি বিয়েটা হয়ে যায়, কাছাকাছি থাকতে পারবো, আমার যত ইচ্ছা আমি তোমারে দেখতে পারবো, তোমারে ধরতে পারবো। আচ্ছা, বিয়ের কিছুদিন পর এমন রোমান্টিক কথাবার্তা থাকবে তো? আমি হয়তো রোমান্টিক হইয়া তোমার তাজমহল বানায় দিতে পারবো না, কিন্তু তোমার জন্য ছোট্ট একটা সুখের সংসার ঠিকই গড়ে দিতে পারবো। আমার না এইটুকু হলে চলবে। বিশ্বাস করো, আমার না বিলাসিতা একদম পছন্দ না। আমি সুন্দর একটা সাদামাটা জীবন উপভোগ করতে চাই। আমি সারা জীবন তোমার কাছে মাটির মানুষ হয়েই থাকবো। আপনার সমস্যা কি? আপনারা আমার এখানে চাপাচাপি করতেছেন। আমি আপনারে চাপতেছি? হ্যাঁ, আপনি কি রংধন উড়াইবেন নাকি? জান তো আপনি, জান ভাই, সরি, ভুল হয়ে গেছে। জান, দিনে দিনে যে আপনাদের মতন আর কত কিছু দেখতে হবে। আরে ভুল হয়ে গেছে, ভুলে চাপছি, জান না। সি 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 সি। আন্টি, আন্টি, আরে আন্টি, আপনি কাঁদতেছেন কেন? সেজুতির তো কিচ্ছু হয় নাই। এই যে দেখেন রিপোর্ট, ডাক্তার বলছে সেজুতির যদি ঠিক মতো ট্রিটমেন্ট করা হয় তাহলে সেজুতি অনেক বছর বাঁচবে। সেজুতি আর নাই। নাই মানে কি? সেজুতি মারা গিয়েছে। সেজুতি, এই সেজুতি, সেজুতি,
এই সেজুতি সেজুতি এই সেজুতি সেজুতি তুমি আমার সাথে যেতে পারো না সেজুতি সেজুতি আমার সাথে যেতে পারে না দোস্ত এই সেজুতি তুমি আমার সাথে যেতে পারো না তুমি আমার সাথে যেতে পারো না সেজুতি আমার কি হবে সেজুতি সেজুতি তুমি আমার সাথে যেতে পারো না